চাঁদাবাজ যেন বাংলাদেশে থাকে না। এই দেশে চাঁদা হয়, এই চাঁদা বিদেশ যায়। সকালবেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে অ্যাপসে আফতাবনগর থেকে সদরঘাটে আসছি। আমি যাত্রী নামাইয়া 1 সেকেন্ড টার্মিনালে আমি দাঁড়াই নাই। টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় 2 জন লোক হলুদ পোশাক পরা, দেখতে একদম চোরের বাচ্চার মতন চেহারা। তারা আমার সাথে 30 মিনিট বার্গেনিং করছে 50 টাকার জন্য। আমি বলছি টাকা দিব না। এর মধ্যে একটা ঘটনা হইলো, আমি 3 দিন যাবত গাড়ি চালাই না, আমার টাকা পয়সার সমস্যা। আমার যাত্রী আমাকে অ্যাপসে 524 টাকা পে করছে। আমি ওগো টাকা কেন দিব? এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই। দেশবাসী এটা দেখবেন, এই টার্মিনাল কোন সরকার লিজ দিয়েছে, কত টাকায় লিজ দিয়েছে, এই খানকির বাচ্চারা কার জন্ম, ওদেরকে একটু এই দেশ যেন দেখে, ওদেরকে মুসির চেয়ে খারাপ দেখায়। এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোনো চাঁদাবাজ যেন থাকে না। এই দেশে চাঁদা হয়, এই চাঁদা বিদেশ যায়। চাঁদাবাজ যেন বাংলাদেশে থাকে না, মুসির জাত যেন থাকে না, ছোট লোকের বাচ্চা যেন থাকে না। এভাবে আর কতদিন? ভোট দিন পরিবর্তনের পক্ষে, ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আপনারা কত টাকা করে দেন? দৈনিক 100 টাকা দৈনিক না। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আপনারা কত টাকা করে দেন? দৈনিক 100 টাকা দৈনিক 100 দৈনিক 100 এরা এখানে সান্দাবাদী 13 বছর ক্ষমতা থেকে বিএনপি বাংলাদেশে কি করছিল? এই বিএনপি তো ঘৃণা করা উচিত, বাংলাদেশের মানুষের বিএনপির ঘৃণা করা উচিত। ওরা এই নির্বাচনে, আগামী নির্বাচনে মানুষের কি বক্তব্য দেবো, কি দেখাইবো? এটা করছি, সেটা করছি, এটা করছি, কোনো কিছু দেখাইতে পারবা? সাদত ভাই, দেখেন এই ভিডিওটা। এখনকার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে। হ্যাঁ আমার কি হ্যাঁ ওই মিয়া, কি হইছে আপনার? ওই বেড়া, আমি তো ছাত্র দল করি না, আমার কেমনে বিয়ে হইব? না, আপনি না মিয়া বিয়া করছেন। তো তোর কি হইব?